আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে এবং নিখুঁতভাবে একটি সুন্দর কামিজ কাটিং ও সেলাই করবেন। আপনি যদি নতুন হন তাহলেও এই ভিডিওটি দেখে ধাপে ধাপে খুব সহজেই শিখতে পারবেন। প্রথমে আমরা কাপড়ের মাপ অনুযায়ী মার্কিং করব এবং সামনের অংশ, পেছনের অংশ, হাতা এবং গলার কাটিং দেখাবো। প্রতিটি ধাপ আমি বিস্তারিতভাবে দেখাবো যাতে কোনো অংশ বুঝতে সমস্যা না হয়। এরপর কাটিং শেষ হলে পুরো কামিজটি কিভাবে সুন্দরভাবে সেলাই করবেন সেটিও ধাপে ধাপে দেখাবো। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যাতে আপনার ফিনিশিং আরও সুন্দর ও প্রফেশনাল হয়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের কামিজ কাটিং ও সেলাই শেখার সম্পূর্ণ প্রক্রিয়া। কামিজের কাপড়টি সুন্দর মতো বিছিয়ে ডাবল ভাঁজ করার পর আমরা প্রথমে কামিজের লম্বার মাপ নেব। এই কামিজটির লং হচ্ছে 43 ইঞ্চি। তারপর আমরা শোল্ডার থেকে গলার মাপ নেব এবং দুই পাশে সমানভাবে দাগ বসিয়ে দেব। তারপর আমরা এটার বডির মাপ নেব। বডির মাপ নেওয়ার আগে এখানে 6.5 ইঞ্চিতে আমি দাগ দিলাম। তারপর এটার বডি যেহেতু 38, আমি এখানে 9.5 ইঞ্চিতে দাগ দেব। তারপর শোল্ডার থেকে সোজা 21 ইঞ্চিতে আমরা দাগ দেব। তারপর আর্ম হোল থেকে 15 ইঞ্চিতে দাগ দেব। তারপর আমরা মাঝখানে 7.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে তিনটা দাগকে আমরা সমানে মার্ক করে নেব। এরপর আমরা বডির মাপটা এখানে নিয়ে তারপর শেপ কাট দিয়ে পুরো দাগটা দিয়ে দেব। এখানে কোমরটা 39 ইঞ্চিতে আমি দাগ দিলাম। এখন ঘেরের মাপ, ঘের হচ্ছে 22 ইঞ্চি অথবা 23 ইঞ্চি এরকম। তো আমরা এটাকে শেপ কাট দিয়ে পুরো দাগটি বসিয়ে দেব। বডির অ্যালাউন্সের পর আমরা পাশে সুইং এর অ্যালাউন্সের জন্য কিছু ফেব্রিক রেখে আবারও সমানে মার্ক করে দেব। এখন আমাদের স্লিভের যে আর্ম হোল আছে, আর্ম হোলের মাপটা কত আছে সেটা দেখে দিতে হবে। দেখতে হবে আমাদের মাপের সঙ্গে ঠিক আছে কিনা। তারপর আমরা শোল্ডার থেকে গলার মাপটা দাগ দিয়ে দেব। এরপর আর্ম হোলটা এভাবে রাউন্ড শেপ করে মার্ক করার পর এখন আমাদের মার্কিং এর প্রক্রিয়া প্রায় শেষ। এখন আমরা কি করব, সিজারিং করে কাপড়টা কেটে নেব। এখানে কাপড়টি কাটিং করার আগে দেখতে হবে আপনার কোথাও কোনো লুজ আছে কিনা। যদি লুজ থাকে তাহলে কিন্তু আপনার ফিটিংসটা ভালো আসবে না। সেজন্য কাটিং করার আগে চতুর্দিকে আপনাকে দেখে নিতে হবে কোথাও কোনো লুজ আছে কিনা। তাহলে চলুন আমরা কাটিংটি শুরু করি। এটা হচ্ছে বডির আর্ম হোল। এটা হচ্ছে বডির সুইং অ্যালাউন্স বাদে যে ফেব্রিকটা থাকবে তার বাইরে আপনাকে কেটে নিতে হবে। এই কামিজটি যেহেতু রেডিমেড একটি কামিজ, তাই এটার গলার কাজ কিন্তু অলরেডি আগে থেকে করা আছে। তাই আমাদের এখন আর কোনো গলা কাটিং করতে হবে না। শুধু এটা কাটিং করার পর আমরা জাস্ট এটাকে পার্টগুলো জোড়া দেওয়ার পর সেলাই করব। এখানে তিনটা মার্কের মধ্যে আপনাকে কাট মার্ক করে দিতে সুবিধা হবে আপনার সেলাই করার সময়। তো আমাদের বডি কিন্তু কাটা শেষ। আমরা এখন বডির স্লিপ কাটবো, মানে হাতাটা কাটবো। হাতাটা কাটার জন্য আমাদের এভাবে ডাবল করে ফোল্ড করে নিতে হবে, ভাঁজ করে। তারপর একটার উপর একটা সমান্তরালে বসিয়ে নিতে হবে। বসানোর পর দেখতে হবে কোথাও নিচে কোনো কাপড় সরে আছে কিনা। তারপর আমরা এখানে স্লিপের লম্বার মাপটি নেব। এটার লম্বার মাপ হচ্ছে 16.5 ইঞ্চি। তো আমরা 16.5 ইঞ্চি দাগ দেওয়ার পর স্লিভের হাতার মুখের মাপ নিলাম 4.5 ইঞ্চি। এখন এখানে আর্ম হোলের যে শেপ আছে, শেপটা নেওয়ার জন্য আমরা 16.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আবার 2.5 ইঞ্চি বাঁক বের করে আবার একটা দাগ দেব। আমরা প্রথমের দাগটা থেকে 2.5 ইঞ্চির ভিতরে যে দাগটি দিয়েছি উপর থেকে সোজা করে মিলিয়ে ওটাকে গোড়ায় নিয়ে এসে মিলিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখন একটি শেপ এখানে হয়ে গেছে। তো এখন আর্মহোলের যে মাপ আছে বডির সঙ্গে এটার মাপটা দেওয়ার পর আমরা শেপ কাট দিয়ে সোজা এটাকে মিশিয়ে দেব।
এখন আমরা কাটিং করে এটাকে কেটে নেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের দুইটি হাতা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। এখন আমরা এটাকে সেলাই করার জন্য তৈরি করে নেব। কামিজটি সেলাই করার আগে আমাদের প্রথমে হাতাটি সেলাই করে নিতে হবে। সেজন্য আমরা হাতের মুখের যে মাপ আছে মাপ অনুসারে ধরে এটাকে সোজাসুজিভাবে সেলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের হাতের মাপ কিন্তু 4.5 ইঞ্চি। আমি এই 4.5 ইঞ্চি ধরে সোজা সেলাই দিয়ে নেব। এটা একবার সেলাই দেওয়ার পর আপনাকে ঘুরিয়ে আবারও ডাবল করে সেলাই দিতে হবে, যাতে করে সেলাইটা অনেক মজবুত হয় এবং অনেক দিন লাস্টিং হয়। একটি হাতাকে দুইবার ঘুরিয়ে সেলাই করার পর অপর হাতাটি সুন্দর মতো আবার এটার মুখের সঙ্গে মাপ বসিয়ে দিয়ে একই নিয়মে আবার এটাকেও সেলাই করে নিতে হবে। আবারও এটাকে ডাবল করে সেলাই দিতে হবে। এটি সেলাই করার পর সুতো কেটে নিয়ে আমরা এই হাতাগুলোকে উল্টে ভাঁজ করে রাখবো। এখন আমরা কামিজের যে মূল বডি আছে বডিটি সেলাই শুরু করব। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কামিজের যে গলা আছে ওটি কিন্তু আগে থেকে তৈরি করা, সেজন্য আমরা শুধু এখানে বডির মাপটি দিয়ে কামিজটিকে সাইড জোড়া লাগানোর পর তারপর আমরা হাতাটি লাগিয়ে লাস্ট ফিনিশিং সাইড ভাঙাটা দিয়ে দেব। সাইডে যে মার্ক আছে মার্ক অনুসারে আমরা এটাকে সোজা লম্বালম্বি ভাবে সেলাই করব। কামিজ সেলাই করার সময় পাশে কিন্তু দুই পাশে দুইটা শেপ থাকে, অ্যাঙ্গেল, এটাকে আমরা খেয়াল করে ওইটার মার্কিং খেয়াল করে ওইটার উপর আমরা সেলাই দেব। সেলাইটি করার পর ঘুরিয়ে আমরা এক সেলাই থেকে একটু ফাঁকা রেখে আরও একটি সেলাই দেব, যাতে করে কামিজটি মাপে কোনো লুজ ফিটিং হলে একটি সেলাই খুলে দিলে আরেকটিতে যেন আপনার মাপ অনুসারে কামিজটি ঠিক থাকে। এখন কামিজের আমরা অপর সাইড মার্ক করা আছে, আমরা এটাকেও সেলাই শুরু করব। এক সাইড উপর থেকে সেলাইতে হয়, আরেক সাইড নিচের থেকে সেলাইতে হয়, তাতে করে কামিজটির মাপ সুন্দর থাকে। ব্যাস, এটাকে আমরা ঘুরিয়ে আবার ডাবল করে সেলাই দেব। এখানে খেয়াল রাখতে হবে সেলাইটি দেওয়ার সময় আগের যে একটি সেলাই থাকবে তার থেকে একটু বাহিরে করে সেলাই দিতে হবে, যাতে করে এটার ফিটিংস বা লুজ কোনো কিছু হলে একটা সেলাই খুলে দিলে আরেকটাতে আপনার মাপটা ঠিক করে গ্রাহকরা পরতে পারবে। ব্যাস, আমাদের কামিজের বডি কিন্তু অলরেডি করা শেষ। এখন আমরা কামিজটির সাইড ভাঙা যেগুলো আছে ওগুলো ভাঙবো। এটি ভাঙার সময় খেয়াল রাখতে হবে কোনো টানাটানি করা যাবে না, সুন্দর মতো বসিয়ে হাতের উপরে ভেঙে ভেঙে এটাকে সেলাই করতে হবে। এখানে কোনো টানাটানি করলে কামিজের শেপ নিচে সুন্দর হবে না, সেজন্য এখানে শুধু বসিয়ে আর ভেঙে এটাকে বোটে ফোল্ড করে দিতে হবে। আর মেশিনে যতটুকু ফেব্রিক টানবে ততটুকু আপনাকে আস্তে আস্তে করে সাপ্লাই দিতে হবে, এতে করে কামিজটির সাইড ফাড়ার যে শেপ ওটি কিন্তু সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমাদের এক সাইডের ভাঙা অলরেডি শেষ। আমরা এটাকে মিডল পয়েন্টে এনে নিডেলটি দাঁড় করিয়ে আবার আরেকটি সাইড ভাঙবো।
এটিকে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমার অপর পাশে যে ভাঙাটি আছে সেটি সমানভাবে ভাঙতে হবে। এক পাশে বড় এক পাশে ছোট ভাঙলে কামিজটি কিন্তু সুন্দর দেখাবে না। এই সাইড ভাঙাগুলোতে কোনো টানাটানি করা যাবে না। সুন্দরভাবে স্মুথভাবে এটাকে বসিয়ে বসিয়ে শুধু সেলাই করতে হবে। এখানে ব্যাক স্টিচ দিতে হবে যাতে করে সেলাই ছুটে না যায়। এখন এটাকে আমরা ঘুরিয়ে যে কাঁচার কাপড়ের যে ফেব্রিকের কাঁচা আছে সেটার মুখে সেলাই মারবো। এখানে কোনো মোটা চিকন করা যাবে না, এক নিয়মে সেলাই করতে হবে। এটা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু কামিজটির সৌন্দর্য নষ্ট হবে। আবারও আমরা এটাকে নিডেল ঘুরিয়ে বসিয়ে আবার অপর পাশটা একইভাবে স্টিচিং করে দেব। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এক সাইডের স্টিচিং করাও শেষ। এখানে ফেব্রিকটি একটু মোটা ছিল, যদি নিডেল ভেঙে যায় সেজন্য আমি একটু ধীরে সুস্থে এটাকে পার করে দিলাম। সেলাই শেষ আগে এখানে একটু ব্যাক স্টিচ করে দিয়ে দেন আমরা সুতো কেটে নেব। সুতো কেটে নেওয়ার পর আমরা এখন কামিজটির আরেক সাইড যেটা ভাঙা বাকি আছে সেটা ভেঙে নেব। এখানে দেখতে পাচ্ছেন কামিজটির অলরেডি আগে থেকে নিচের কাজ কিন্তু ভাঙা আছে, অর্থাৎ নিচের কাঁচাটা কিন্তু আগে থেকে ভাঙা আছে, কারণ এখানে এমব্রয়ডারির কাজ করা আছে। তাই আমাদের এই কামিজটির কাজ কিন্তু বেশি। কামিজ এর সম্পর্কে আমরা নতুন কোনো ফেব্রিক কেটে নতুনভাবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে মাধ্যমে জানতে পারেন। আরো অন্য আপনাদের প্রয়োজন আছে যেটা সেলাই আপনারা শিখতে চান বা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ওইটা সেলাই করে আপনারা যেটা চাইবেন সেলাই করে আমি আবার একটি ভিডিও আপলোড করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড ভাঙা শেষ, আর একটি সাইড সমানভাবে দুই পাশ যেন সমান হয় সেভাবে আমরা ভেঙে নেব। ভেঙে নিডেলটা এখানে বসিয়ে আবারও আমরা এই পাশটা সেলাই দেব। এখানে খেয়াল রাখতে হবে ফেব্রিকটি যেহেতু মোটা আছে তাই এখানে মেশিনটি চালানোর সময় একটু সাবধানে চালাতে হবে, না হলে কিন্তু এখানে নিডেল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আরো একটা জিনিস খেয়াল রাখবেন, দেখতে পাচ্ছেন কাপড়ের কাঁচা ধরে কিন্তু টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু কামিজটির শেপ নষ্ট হবে। যদি এখানে সেলাইটা শেষ করার আগে ব্যাক স্টিচ দিতে হবে, সেটি ঘুরিয়ে এটাকে কাজ থাকে তাহলে এই জায়গাটা কিন্তু সাবধানে মেশিন চালিয়ে নিতে হবে। তো এখানে সেলাইটি শেষ করার আগে আমি একটি ব্যাক স্টিচ দেব। ব্যাক স্টিচ দেওয়ার পর আমার এটিকে ঘুরিয়ে আবারও কাঁচার যে সেলাইটি আছে সেটি দেব। এখানে সেলাইটি দেওয়ার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে এখানে সেলাইটা আঁকাবাঁকা না হয়, তাহলে কিন্তু এই কামিজের যে একটি সৌন্দর্য আছে সেটি নষ্ট হবে। এখানে খুব সাবধানে আপনারা সেলাইটিকে আগাগোড়া সমান করে তারপরে সেলাই করবেন। কাপড়টি সেলাই করে যখন আমরা উপরে মাঝের অংশে আসবো সেখানে নিডেলটি দাবিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে আবারও একই নিয়মে অপর পাশটি সেলাই করব। এখন আমাদের সাইড ভাঙার কাজ কিন্তু শেষ। আমাদের এখন আরেকটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমাদের হাতা লাগানো অলরেডি। কামিজের হাতাটি লাগানোর জন্য আমরা কামিজটিকে প্রথমে এভাবে বসিয়ে শেষ করার আগে ব্যাক স্টিচ দিয়ে নিলাম। মাপ দিয়ে দেখব আসলে কাটার পর আর স্লিভের আরো একটি কাজ বাকি আছে ঠিক আছে কিনা। তারপরে আমরা হাতা লাগানো এটাকে জোড়া লাগাবো। হাতা লাগানোর জন্য আমরা এটাকে দেখতে পাচ্ছেন আমি কামিজটিকে বসিয়ে স্লিভের সঙ্গে মেপে দেখলাম এটা আসলে ঠিক আছে কিনা। মাপ দিয়ে দেখি ঠিকঠাক আমরা এটাকে আর্মহোলের মাপ খেয়াল রাখতে হবে। আর্মহোলের মাপ স্লিপ ধরার আগে এখানে সাইড ব্যান্ডের যে জোড়া আছে দুটোটা এক সমান না হয় স্লিভের জোড়া মিলিয়ে ভিতরের যে ফেব্রিকের অংশটা আছে যে দুইটাকে দুইদিকে শেপটা কিন্তু মুড়িয়ে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন তাহলে স্লিপের ফিটিংসটা সুন্দর আসবে, নাহলে এখানে দলা হয়ে থাকবে কাপড়, এখানে স্লিপটি মানে এখানে মুড়িয়ে থাকবে। হাতাটি বডির সঙ্গে ফিটিং করে ধরার সময়
এখানে কিন্তু দুইটা ফেব্রিক, বডির ফেব্রিক একদিকে এবং হাতার যে ফেব্রিকটি আছে বাড়তি ফেব্রিকটুকু এখানে আরেকদিকে ফেব্রিক বটে দিতে কিংবা হবে। স্লিপ এতে করে কিংবা এটা সেলাই কামিজ করার পর কোনোটাই টানাটানি করা যাবে না, সেলাইগুলো খুব সুন্দরভাবে সুন্দর মতো দুটোকে বসে এক যাবে। নিয়মে এখানে বসিয়ে নিতে হবে, না হলে হাতাটি কিন্তু বডির সঙ্গে স্লিপটি সেলাই করার সময় যখন খেয়াল রাখতে হবে কোনো সেলাই অংশ হবে যেন তারপর বেশি এটা টানাটানি না ফিটিংসটা হয়, মানে কোথাও কোনো লুজ অংশ যেন কোথাও কুচিয়ে এরকম হয়ে টানাটানি থাকবে। করতে না হয়। খেয়াল রাখতে তবে এটা যদি আপনি কাপড়টা এক সেলাই সাইড করার বেশি সময় টানেন তাহলে সুন্দর কিন্তু মতো সেলাই এটাকে করার পর বসিয়ে ধরে ধরে হাতাটি সেলাই সুন্দর করতে মতো হবে, কোনোটা টানাটানি করা যাবে না। আর্মহোলের সঙ্গে বসবে না। এখানে দুইটা ফেব্রিক এক সমান রেখে সুন্দর মতো এটাকে টানাটানি না করে বসিয়ে বসিয়ে সিলাই নিতে হবে। একটি লাগানো শেষ হলো, এটা লাগানো শেষ হওয়ার পর হাতাটি উল্টানোর পরে এখানে আর্মহোলে একটু নখ দিয়ে ঘষা দিতে হবে যাতে করে এটা সুন্দর মতো বসে যায়। এখন আমরা আরেকটি হাতা লাগাবো। তো ভিউয়ার্স, আমি জানি এই ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে, কিন্তু একটা কামিজ কাটিং এবং একটি কামিজ সেলাই করার একটা প্রসেসিং এর যে টাইমটা আছে সেই টাইমটার কারণে একটু দেরি হয়ে গেছে এবং লাগাবো। হাতাটা লাগানোর পর এভাবে নখ দিয়ে একটু বসে দিবেন, এতে করে কাপড়ের কোথাও আঁকা বাঁকা থাকলে সেটা বসে যায়। এখন আরেকটি হাতা আমরা সেলাই করে নেব। ভিউয়ার্স, আমি জানি এই ভিডিওটি একটু অনেক বড় হয়ে গেছে, কারণ বড় হওয়ারও কথা, কারণ একটি কামিজ কাটিং এবং সেলাই করতে একটা সময়ের ব্যাপার আছে। আর কিছু বিষয় আছে আপনাদেরকে খুলে না বললে নয়। আমি চেষ্টা করছি এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর জন্য, যারা নতুনরা আছেন তারা কিভাবে কামিজটি সেলাই করবেন এবং নিখুঁতভাবে কিভাবে একটা ফিটিংস নিয়ে আসবেন। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, কারণ কোথাও কোনো কাজ যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা যখন কামিজটি সেলাই করতে বসবেন তখন দেখা যাচ্ছে আপনি একদিকে ঠিক থাকবে অন্যদিকে ঠিক থাকবে না। তো সেজন্য একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। এখানে প্রত্যেকটি হাতা লাগানোর পরে ডাবল সেলাই দিতে ভুল করবেন না, না হলে কিন্তু এটা কিছুদিন পরার পরে হাতার গোড়ায় যে সেলাইটা আছে সেটা ছিঁড়ে যাবে এবং কামিজটি অকেজো হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের দুটি হাতা লাগানো শেষ। ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের কামিজ কাটিং এবং সেলাই করার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক